আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যাপিটাল স্ট্রাকচার 12 নম্বর অধ্যায় অ্যাকাউন্টিং থিওরি 6 নম্বর ফরম্যাট। আরবিট্রেজ প্রক্রিয়া, সালিসীকরণ বা মীমাংসাকরণ প্রক্রিয়া। মীমাংসাকরণ প্রক্রিয়া এটার কোনো ম্যাথমেটিক্যাল সূত্র লাগে না, সরাসরি ছকের মধ্যে করতে হয়। সবাই তাহলে 6 নম্বর ফরম্যাটটা দেখি। আরবিট্রেজ মীমাংসা প্রক্রিয়ায় দুইটা ফার্ম দেখা যায়। একজন বিনিয়োগকারীর সামনে দুই ধরনের ফার্ম থাকবে, একটা থাকবে লিভারেড ফার্ম আর একটা থাকবে আনলিভারেড ফার্ম। লিভারেড ফার্ম এখানে টোটাল ইনভেস্টমেন্ট হবে ডেপ্ট ইকুইটি, ডেপ্ট প্লাস ইকুইটি, ডেপ্ট ক্যাপিটাল আর ইকুইটি ক্যাপিটাল। আর আনলিভারেড ফার্মে অনলি ইকুইটি ক্যাপিটাল, এখানে কোনো ঋণ থাকবে না। দুইটা স্টেপ করতে হবে, একটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট আর টোটাল ইনকাম। টোটাল ইনকাম লিভারেড ফার্মে ইন্টারেস্ট প্লাস ডিভিডেন্ড, এই ডেপ্টের জন্য ইন্টারেস্ট দেওয়া হবে আর ইকুইটি মালিকদেরকে ডিভিডেন্ড দেওয়া হবে। এই জন্য লিভারেড ফার্মে টোটাল ইনকাম হবে দুইটা, ইন্টারেস্ট প্লাস ডিভিডেন্ড। আনলিভারেড ফার্মে অনলি ইকুইটি বলে ইকুইটি মালিকদেরকে অনলি ডিভিডেন্ড দেওয়া হয়, তাই টোটাল ইনকামের সময় অনলি ডিভিডেন্ড লিখতে হবে। তাহলে দুইটা স্টেপ করতে হবে। প্রথম স্টেপের নাম হবে টোটাল ইনভেস্টমেন্ট, দুইটা ফার্মেই লিভারেড আর লিভারেড, আর তারপরে স্টেপে লিখতে হবে টোটাল ইনকাম। লিভারেডের জন্য দুইটা, ইন্টারেস্ট আর ডিভিডেন্ড, আর আনলিভারেডের জন্য একটা, অনলি ডিভিডেন্ড। ব্যাস, এ হয়ে গেল আমাদের লিভারেড আনলিভারেড ফার্মের ইনফরমেশন। এই দুইটার বাইরে আর কিছু করা লাগবে না। এখন প্রশ্নপত্রে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে এটার উপরে বেসিস করে এগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্নটা বলা হচ্ছে the two company X and Y belonging to same risk class। দুইটা কোম্পানি আছে, একটা নাম হলো X আর একটা নাম হলো Y। দুইটা সমান ঝুঁকিপূর্ণ। they have everything income, common expect that farm Y 10% debt 5 লাখ টাকা, Y ফার্মে ঋণ আছে 5 লাখ টাকা 10% হারে, আর X ফার্মে কোনো ঋণ নেই। তাহলে আনলিভারেড ফার্ম X ফার্ম। The valuation of the two farm, নিচে দেওয়া হলো দুইটা ফার্মের ভ্যালুয়েশন। প্রথমে ইবিআইটি লেখা আছে 7,50,000, দুটোই 7,50,000। ইন্টারেস্ট মাইনাস করা আছে লিভারেড ফার্মে 50,000 টাকা, আনলিভারেড ফার্মে কোনো ইন্টারেস্ট নেই। এনআই 7 লাখ আর এটা আছে 7.5 লাখ, 7.5 লাখ আর 7 লাখ, এটা হলো নেট ইনকাম বিফোর ট্যাক্স। কস্ট অফ ইকুইটি আছে, ইবিটি কে কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ করলে শেয়ার ক্যাপিটাল পাওয়া যাবে। শেয়ার ক্যাপিটাল পাওয়া গেল একটা 60 লাখ, একটা 50 লাখ। এরপরে বন্ড ক্যাপিটাল, বন্ড ক্যাপিটাল আছে 5 লাখ। এখন এই 60 লাখ আর এখানে তো কিছুই নেই, তাহলে 60 লাখ টাকায় থাকলো, আর এদিকে আছে 50 লাখ আর এই 5 লাখ মিলে 55 লাখ। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, এটা কোনো কাজে লাগবে না, আর ভ্যালু কোনো কাজে লাগবে না, লাগবে আমাদের শেয়ার ক্যাপিটাল আর বন্ড ক্যাপিটাল, আর এখানে এনআই নেট ইনকামটা লাগবে। আরবিট্রেজ প্রসেসে দুইটা স্টেপ করতে হয়। কি স্টেপ? প্রথমে টোটাল ইনভেস্ট, তারপরে টোটাল ইনকাম। আচ্ছা, এখন আসি পরীক্ষা করার জন্য একটা কোন পার্সেন্টেজ দেওয়া থাকবে, নিজস্ব একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে ইনভেস্টমেন্টের, ইনভেস্টরের। অ্যান ইনভেস্টর, একজন বিনিয়োগকারী, ওন 10% অফ দ্য ইকুইটি শেয়ার ক্যাপিটাল অফ দ্য ওভার ভ্যালুড ফার্ম। 10% হারে সে পরীক্ষা করতে চায়। ডিটারমাইন হিজ ইনভেস্টমেন্ট কস্ট অফ আর্নিং দ্য সেম ইনকাম, সেখানে কিন্তু তৈরি করতে হবে সেম ইনকাম, ইনকাম দুইটা সেম হবে, সো দ্যাট যাতে করে
হি ইজ অ্যাট এ ব্রেক ইভেন পয়েন্ট। ইনকামে কিন্তু কোনো ডিফারেন্স থাকবে না, ইনকাম দুইটা সেম হবে। ইনকাম দুইটা সেম হবে, এই এরকম বের করতে গেলেই আরবিট্রেজ হয়ে যাবে। যদি আরবিট্রেজ কথাটা এই অঙ্কে উল্লেখ নেই, তো আমরা বুঝতে পারছি ব্রেক ইভেন মানেই ইনকাম সেম হবে, আর ইনকাম সেম হওয়া মানেই আরবিট্রেজ প্রক্রিয়া। উইল হি গেইন বাই ইনভেস্টিং ইন দ্য আন্ডার ভ্যালুড ফার্ম, তাহলে সে আন্ডার ভ্যালুড ফার্মে বিনিয়োগ করে গেইন হবে। তাহলে সেটা আমরা আন্ডার ভ্যালুড করি না আর ওভার ভ্যালুড করি না, এটা দেখাবো। প্রথম স্টেপের কাজ হলো টোটাল ইনভেস্ট। এক্স হলো আনলিভারেড ফার্ম, তাই অনলি ইকুইটি, আর ওয়াই হলো লিভারেড ফার্ম, তাই ইকুইটি প্লাস ডেট। অনলি ইকুইটি এটা আমরা পাবো শেয়ার ক্যাপিটাল 60 লাখ আর এদিকে 50 লাখ। 60 লাখের 1% 10 দিয়ে গুণ করতে হবে, 60 লাখে 10 দিয়ে গুণ করলে হয় 6 লাখ। আর এদিকে ইকুইটি 50 লাখ গুণ 10%, তাতে আসলো 5 লাখ প্লাস ডেট। ডেট আছে 5 লাখ, 5 লাখের উপরে 10% গুণ করতে হবে, তাহলে হবে 50,000। টোটাল যোগফল 5,50,000 টাকা, আর এদিকে হলো 6 লক্ষ টাকা। একটার ভ্যালু 6 লক্ষ, আর একটার ভ্যালু হলো 5,50,000। একটা 5,50,000 হয়েছে যেটা, এটা ছোট, এটা আমাদের গ্রহণযোগ্য। ভ্যালু দুইটা দুই রকম হয়েছে, যেটা বেশি টাকা ইনভেস্ট করা লাগবে সেটা আমাদের জন্য চয়েজেবল না, যেটা কম টাকা ইনভেস্ট করা লাগবে সেটা আমাদের জন্য ভালো, কারণ ইনকাম তো দুটো সমান হবে। দ্বিতীয় স্টেপে আসি, ইনকাম সমান হয়েছে কিনা তারপরে কমেন্ট করি। আনলিমিটেড ফার্মে অনলি ডিভিডেন্ড, কারণ লিভারেট নেই। ডিভিডেন্ড হবে এন আয়ের উপরে, এন আয় আছে 7.5 লাখ আর এদিকে 7 লাখ। এনআই লেখা হলো 7,50,000 10% কত 75,000। আর এর পাশে আছে 7 লাখ এনআই, এই 7 লাখের 10%, তাহলে 70,000 প্লাস ইন্টারেস্ট। ইন্টারেস্টটা হবে সর্বদাই উপরে ইনভেস্টমেন্টের উপরে, এখানে যে ডেট থাকবে ডেট ক্যাপিটাল 5 লাখের উপরে না, কিন্তু 50,000 উপরে 10% করে যেটা আসছে। 50,000-এর 10% 5,000, তাহলে 5,000 আর 70,000 মিলে 75,000। এই 75,000 আর এই পাশের 75,000 মিলে গেছে। ইনকাম দুই পাশে সর্বদাই সমান হবে। আরবিট্রেজ প্রসেসের মূল থিম হচ্ছে এটাই, ইনকাম সমান ভিন্ন ইনভেস্টমেন্ট। বিনিয়োগ যদি ভিন্ন হয়, বিনিয়োগ যেটা কম সেটা আমাদের জন্য ভালো। তাহলে কম বিনিয়োগ হয়েছে আনলিভারেড ফার্মে 5,50,000 টাকা, এটাই। The investor will gain by investing in the unlevered farm. এখন ইনভেস্টমেন্ট আন্ডার ভ্যালুড ফার্ম। আন্ডার ভ্যালুড ফার্ম হচ্ছে যে ফার্মে ভ্যালু কম। এখন ভ্যালু কোনটা কম হয়েছে? লিভারেড ফার্মে, এটা হচ্ছে আন্ডার ভ্যালুড ফার্ম। কারণ কি? কারণ ইনকাম তো সেম, একই ইনকাম করবো, তাহলে আর বেশি টাকা বিনিয়োগ করে কি হবে? কম টাকায় বিনিয়োগ করা থাক। তাহলে এখানে 5,50,000 টাকা যেটা, এইটা আমাদের জন্য বেস্ট হয়েছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বিনিয়োগ যেটা কম, ইনভেস্টমেন্ট যেটা কম, সেটা আমাদের জন্য ভালো, তা আমরা চয়েস করে নিলাম, কারণ ইনকাম দুইটা সমান। তাহলে ইনভেস্টমেন্ট, এখানে আরবিট্রেজ প্রসেসে দুইটা প্রক্রিয়া, একটা হলো টোটাল ইনভেস্টমেন্ট আর এটা হলো টোটাল ইনকাম। ইনভেস্টমেন্ট যেটা ছোট সেটা আমাদের জন্য বেস্ট হবে, আর ইনকাম দুইটা সবসময় সমান হবে। দ্বিতীয় অঙ্কটা করলে আমরা আর একটু ক্লিয়ার হব। The two company U and L, দুইটা কোম্পানি, একটা হচ্ছে
ইউ তে আনলিভারেড আর এটা হলো এল তে লিভারেড, বিলঙ্গিং টু অ্যান equivalent risk class. These two firms are identifiable in every respect except that U company is unlevered firm while the company L has 10% debt capital 40 lakh levered firm. The other relevant information regarding their valuation and capitalization rate are as follows. ইবিআইডি দেওয়া আছে, ইন্টারেস্ট লেখা আছে, আর্নিং বিফোর ইন্টারেস্ট দেওয়া আছে, ইকুইটি কস্ট অফ কেই দেওয়া আছে, মার্কেট ভ্যালু অফ শেয়ার, এইটা আমাদের কাজে লাগবে, শেয়ার ক্যাপিটাল আর বন্ড ক্যাপিটাল। আচ্ছা, এরপরে ওন পার্সেন্টেজ কত দেওয়া আছে? 20%। ইকুইটি শেয়ার কমন স্টক এখানে বলছে দ্য কোম্পানি এল শো দ্য আরবিট্রেজ প্রসেস এন্ড অ্যামাউন্ট বাই হুইচ হি কুড রিডিউস his outlay through the use of leverage. এখন আমরা দেখাবো যে কোন ফার্মটা বিনিয়োগ করলে আমাদের গেইন হবে, লিভারেজ নাকি আনলিভারেজ। সেটা দেখানোর জন্য একটা শর্ত তৈরি করতে হবে। দুইটা স্টেপ, একটা স্টেপ হলো টোটাল ইনকাম, টোটাল ইনভেস্ট আর টোটাল ইনকাম। 2 নম্বরে টোটাল ইনকাম। টোটাল ইনকাম সমান হবে, ইনভেস্টমেন্ট ভিন্ন হবে। ইনভেস্টমেন্টের সূত্র আনলিভারেড ফার্মে অনলি ইকুইটি, ইকুইটি ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল 50 লাখ আর এদিকে 12.5 লাখ। 50 লাখের সাথে 1% গুণ করতে হবে, 1% এখানে কত? 20, আর এখানে 12.5 লাখের সাথে 1% গুণ করতে হবে, এখানে আছে 20% গুণ করার পরে 2.5 লক্ষ, আর এদিকে আছে 10 লক্ষ। আচ্ছা, ডেপ্ট ক্যাপিটাল, ডেপ্ট ক্যাপিটাল আছে 40 লাখ, 40 লাখের 1% 20 গুণ করলে আসে 8 লাখ, 8 লাখ আর 2.5 লাখ মিলে হলো 10.5 লাখ। So the arbitrage process and amount by which he could reduce his outlay through the use of leverage. কোন ফার্মে কম বিনিয়োগ করলে ইনকাম সমান হবে, কোন ফার্মে বিনিয়োগ কম হবে সেটা দেখাতে হবে। এখানে দেখলাম একটা 10.5 লাখ আর একটা আছে 10 লাখ। তো কোন ফার্মে বিনিয়োগ কম? আনলিভারেড ফার্মে বিনিয়োগ কম আছে, আন্ডার ভ্যালুড। তো এইটা আমাদের জন্য ভালো, কারণ সেম ইনকাম। ইনকাম সেম হলো কি করে? টোটাল ইনকামের সূত্র আনলিভারেড ফার্মে অনলি ডিভিডেন্ড, আর লিভারেড ফার্মে ডিভিডেন্ড প্লাস ইন্টারেস্ট। ডিভিডেন্ডটা হবে এনআই এর উপরে, এনআই 6.5 লাখ 2.5 লাখ, 6.5 লাখের 20% 1,30,000, 2.5 লাখের 20% 50,000, আর ইন্টারেস্ট এই ডেপ্ট ক্যাপিটালের উপরে হবে। এখন ডেপ্ট ক্যাপিটাল আছে 8 লাখ, তার 10% হয় 80,000, 80 আর এই 50 1,30,000। তো দুই পাশে 1,30,000 হয়েছে, সেম ইনকাম, ইনকাম সেম মিলে গেছে। এখন আরবিট্রেজে ভ্যালু কোনটা ছোট সেটা আমাদের জন্য চয়েসেবল হবে। আনলিভারেড ফার্মের ভ্যালু বড়, এই ভ্যালু ছোট, আর লিভারেড ফার্মের ভ্যালু বড়, সুতরাং আনলিভারেড ফার্ম আমাদের অ্যাকসেপ্টেবল। কমেন্ট: the investor will gain by investing in the unlevered firm বা undervalued firm U because the total income are same for the investor in both firm. উভয় ফার্মে ইনকাম সমান হয়েছে, বিনিয়োগ ভিন্ন হয়েছে, বিনিয়োগ যেটা ছোট ওই আন্ডারভ্যালুড, ওইটাই আমরা চয়েস করলাম। 2 নম্বর প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু মডিগিলিয়ান অ্যান্ড মিলার অর্থাৎ এম এভাবে নিয়ম অনুযায়ী when কখন will this arbitrage process come to an end, কখন আরবিট্রেজ প্রসেসের নিয়মটা কোনো কাজে লাগবে না, কোন সময় এর নিয়মের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। এর নিয়মের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে ওই সময় যখন বিনিয়োগ দুইটা সেম হয়ে যাবে। ইনকাম দুইটা তো সবসময় সেম থাকবে, এটা তো আর বলা লাগে না। বিনিয়োগ দুইটাও যদি সেম হয়ে যাইতো, মানে দুই পাশে যদি 10 লাখ, দুই পাশে যদি 10.5 লাখ হইতো, একই রকম বিনিয়োগ হলে তখন এই নিয়মের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাইতো, মানে এই নিয়ম কোনো প্রয়োজন ছিল না। সেটা আমরা লিখবো অ্যাকর্ডিং টু মডিগিলিয়ানি এন্ড মিলার এমএম থিসিস অনুযায়ী দিস আরবিট্রেজ প্রসেস উইল কাম টু অ্যান এন্ড হোয়েন দ্য ভ্যালু অফ বোথ দ্য ফার্ম আর আইডেন্টিক্যাল। উভয় ফার্মের ভ্যালু যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, নো ডিফারেন্স, আইডেন্টিক্যাল মানে দেয়ার আর নো ডিফারেন্স,
and the total income will be same, আর টোটাল ইনকাম যদি সেম হয়ে যায় তাহলে এই নিয়মের কোনো প্রয়োজন আসবে না, কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে প্রশ্নে যেটা বলেছে আমরা সেটাই লিখে দিলাম, লাস্টে বলে দিলাম টোটাল ইনকাম, টোটাল ভ্যালু আর সেম। এই নাম্বার 3, এখানেও সেই একই অবস্থা। দ্য ফার্ম ইউআরএল, ইউ হচ্ছে আনলিভারেড ফার্ম, এল তে লিভারেড ফার্ম, ঋণ আছে 3 লাখ, 3 লাখ না, ঋণ আছে 30 লাখ, শেয়ার ক্যাপিটাল আছে এদিকে 50 লাখ, এদিকে 22 লাখ 50, 1% কত আছে এটা খুলতে হবে, ওন আছে এখানে 10%, এটা দিয়েই সব কাজ। তাহলে আমাদের এখানে টোটাল ইনভেস্ট, তারপরে টোটাল ইনকাম সবসময় সেম হবে, ইনভেস্টটা একটু পার্থক্য থাকবে। ইনভেস্ট এখানে 5 লাখ, এখানে 5 লাখ 25, ছোট কোনটা, এই 5 লাখ। তাহলে এটাই আমাদের জন্য বেস্ট হবে। এরপর সাইন নাম্বার, এটাও একই, সবগুলোই একই অঙ্ক, বাস এই তো। ফ্রি ক্যাশ ফ্লো অঙ্ক আসে না, এটা দরকার নেই, কটা দিছিলাম আমি এখানে। ফ্রি ক্যাশ ফ্লো শুধু থিওরি আসবে, কোন অঙ্ক এখানে দিছি থাক আজকে। তাহলে আরবি টেস্ট পর্যন্ত হবে, দেখে আসতে হবে।